জ্যৈষ্ঠে টানা কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই অবস্থার মধ্যে আগামী 2 দিনে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে, যা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এর প্রভাবে টানা 3 দিন দেশের বিভিন্ন জেলায় রেকর্ড পরিমাণে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এমনটা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ফেসবুকে দেয়া ওই পোস্টে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া লঘুচাপটি কিভাবে স্থলভাগ অতিক্রম করতে পারবে সে বিষয়েও ধারণা দিয়েছেন তিনি। পোস্টে মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, রোববার ইউরোপিয়ান ইউনিয়ন ও আমেরিকান আবহাওয়া পূর্বাভাস মডেল থেকে পাওয়া সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী 27 কিংবা 28 মে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ রাজ্যের উপকূলে একটি লঘুচাপ অথবা নিম্নচাপ সৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে বাতাসের গতিবেগ যদি ঘন্টায় প্রায় 63 কিলোমিটারের বেশি হয় তবে তাকে ঘূর্ণিঝড় বলে। তবে বাতাসের গতিবেগ যদি ঘন্টায় প্রায় 63 কিলোমিটারের চেয়ে কম হয়ে থাকে তবে তাকে লঘুচাপ বলা হয়। পাশাপাশি বাতাসের গতিবেগ ঘন্টায় 31 থেকে 50 কিলোমিটারের মধ্যে হলে তাকে নিম্নচাপ এবং গতিবেগ ঘন্টায় 51 থেকে 62 কিলোমিটার হলে তাকে গভীর নিম্নচাপ হিসেবে বিবেচনা করা হয়। পোস্টে আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আগামী 29, 30 এবং 31 মে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপরে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া সম্ভাব্য লঘুচাপ বা নিম্নচাপ অথবা গভীর নিম্নচাপের প্রভাবে রেকর্ড ব্রেকিং পরিমাণে বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। এই 3 দিনে বাংলাদেশের ও ভারতের আসাম ও মেঘালয় রাজ্যের ওপরে 500 মিলিমিটারের বেশি পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পোস্টে তিনি আরও জানিয়েছেন, ভারী বৃষ্টিপাত কোন বিভাগের ওপরে হবে সেটি লঘুচাপ বা নিম্নচাপটি ঠিক উপকূলের কোন স্থানের ওপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে বা ঠিক কত ধীরে স্থলভাগের ওপর দিয়ে অতিক্রম করবে তার ওপর নির্ভর করছে। যদি খুলনা বিভাগের ওপর দিয়ে প্রবেশ করে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি রংপুর বিভাগ ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর ওপরে। আর যদি বরিশাল বা চট্টগ্রামের ওপর দিয়ে প্রবেশ করে তবে চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগের জেলাগুলোর ওপর ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। আগামী মঙ্গলবারের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যেটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টির নাম হবে শক্তি। এই নামটি শ্রীলঙ্কার দেয়া। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।